আজকে বাজার থেকে দেশি মুরগির মাংস নিয়ে এসেছিলো। দেশি মুরগির মাংস আমার খুব ভালো লাগে, আর দেশি মুরগির মাংসের পাতলা ঝোল কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। আর দেশি মুরগিটা ভালো করে ধুতে হয়। দেশি মুরগি ধোয়ার সময় আমি একটু ভিনিগার দিয়েছিলাম, ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়েছি, আর এই রান্নার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করেছি। আর কড়াইয়ে কিছুটা তেল নিয়ে আলুগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে লালভাবে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলেই আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, এটা 1.5 খান মতো টমেটো ছিল, মিডিয়াম সাইজের। টমেটোটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আদা আর রসুন বাটাটা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আদা রসুনটাকে একটু ভালো করে ভাজতে হবে, আর মশলা কষানোর সময় একটু করে জল দিয়ে মশলাটাকে কষাবো যাতে মশলাটা পুড়ে নেওয়া যায়। আর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর নুন। এটাকে আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর গুঁড়ো মশলা ভালোভাবে কষানোর সময় একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষানোর পর আমি হলুদ দিয়ে দেবো। হলুদটা আগেই দিতাম, ভুলে গেছি বলে হলুদটা পরে দিয়েছি। এরপর একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাবো। এরপর যে মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম, মুরগির মাংসটা জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে। যে কোনো মাংস রান্না করার সময় ভালো করে ঢেকে ঢেকে কষাতে হয়। এই মশলাটা দিয়ে মাংসটা ভালো করে কষাবো। এই মাংসটা কষার সময়তে এটা কিন্তু আমি কোনো জল দিইনি, এটা মাংসের জলই ওই মশলার মধ্যে বেরিয়েছে। এরপর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর দেশি মুরগির মাংস পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি মাংস কষানোর সময়। এরপর ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষাবো। আর এখানে যে জলটা আমি ব্যবহার করব একটু গরম জল দিয়েই কষাতে হবে। মাংসটা খুব সুন্দর কষানো হচ্ছে, আর কষাতে কষাতে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটু গরম জল দিয়ে দিলাম। আর যে কোনো রান্নায় জল যখন ব্যবহার করব তখন একটু গরম জলই ব্যবহার করব, এতে রান্নার স্বাদটা খুব সুন্দর থাকে। এরপর গ্যাস কমিয়ে কমিয়ে এই মাংসটা রান্না করব। মাঝে মধ্যে একটু করে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে। তারপর আবার ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব। আর একটু সেদ্ধ হলে রান্নাটা আমাদের হয়ে যাবে। মুরগির মাংসটা আমাদের প্রায় হয়েই গেছে। এরপর নামানোর আগে এতে আমি পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দেব, আর তারপর গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। তারপর গ্যাস কমিয়ে 10-15 মিনিট ঢেকে রাখবো। আমাদের দেশি মুরগির ঝোল একদম রেডি। আর এরকম গরম ঝোলের সাথে গরম ভাত, রুটি কিংবা চালের রুটিও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের দেশি মুরগির পাতলা ঝোল একদম রেডি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। আর এই দেশি মুরগির ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর এরকম দেশি মুরগির ঝোলের সাথে আমার তো খুব ভালো লাগে। আর আমাদের এই রান্নাটা একদম রেডি। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়েন। ধন্যবাদ বন্ধুরা।